হাতে আর মাত্র কয়েকটা দিন বাকি, আর মাত্র কয়েকটা দিন পরেই সামনেই যে বিধানসভা নির্বাচন, আর সামনের বিধানসভা নির্বাচনের আগেই দক্ষিণ চব্বিশ পরগনা মন্দিরবাজার বিধানসভার অধীনে গাববেড়িয়া যে গ্রাম পঞ্চায়েতে আইএসএফে বড়সড় ভাঙন দেখা গেল আবারও। যেমনটা গাববেড়িয়া অঞ্চলের যে তৃণমূল নেতা বরহান মোল্লার হাত ধরে মূলত আইএসএফ ছেড়ে 50 জন কর্মী তৃণমূল কংগ্রেসে যোগদান করে। যোগদানকারীরা এমনটা জানায় যে মূলত তারা আইএসএফে থাকার ফলে এলাকায় কোনো উন্নয়নমূলক কাজ করতে পারেনি এবং মানুষের হয়ে তারা কাজ করতে পারেনি। তৃণমূল সরকারের উন্নয়ন দেখে তারা আইএসএফ ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করে, আর এই যোগদান হওয়ার পরে তৃণমূল কংগ্রেসে আরও শক্তিশালী ঘাঁটি হলো। বলছি দাদা, সামনে হচ্ছে বিধানসভা নির্বাচন আর কয়েকটা দিন পরে, আর এই যে আর কয়েকটা দিন পরে সামনে বিধানসভা নির্বাচন, এর আগে যে আইএসএফ ছিল তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন, কি বলবেন? আগে আমরা আইএসএফ করতাম, তা আইএসএফ করতে করতে আইএসএফের কোনো ইয়ে নেই। টিএমসি যে সরকারের উন্নয়ন থেকে আমরা আইএসএফ থেকে ছেড়ে টিএমসি বলছি যে আপনাকে কোনো রকম মানে প্রেশার বা হুমকি দিয়ে কি দলে যোগদান করেন? আমি আপন নিয়ে গেছি, মানে আপনি হচ্ছে তৃণমূল সরকারের উন্নয়ন থেকে দলে যোগদান করেন। ওই যে কতজন কর্মী নিয়ে দলে যোগদান? 50 জন। মানে কত নম্বর বুথ থেকে যোগদান করেছেন? না, আপনার নাম? মানে আপনি আইএসএফের কোন পদে ছিলেন? কি বলবেন এতে আরও যে কতটা শক্তিশালী হলো এই যে মন্দিরবাজার বিধানসভা? দেখুন, আমাদের 155 নম্বর বুথ গাববেড়িয়া গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে দিল্লি ঘোষের নেতৃত্বে আমরা তো এই মামাটির মানুষের টিএমসি কংগ্রেসটা আমরা থেকে করে আসছি। এরা সব আমাদের দুদিনের সাথে ছিল। আমাদের গ্রামে কিছু ভুল বোঝাবুঝির কারণে এরা আমাদের থেকে দূরে সরে গিয়েছিল। সে ভুলবার হতে পারে বা কারোর ভুল বোঝাবুঝির কারণে দূরে সরে গিয়েছিল। আবার নতুন করে আমাদের জয়দেবটা আবার পুনরায় দাঁড়িয়েছে, মমতা ব্যানার্জির আশীর্বাদ করেছে জয়দেবটা, এই জন্য আবার পুনরায় ওরা আবার আমাদের দলে ফিরে এসছে। আর আইএসএফ বলে আর আমাদের বুথে যা ছিল আর কিছু নেই। এবারে খুচরো মাল 2-4টে আছে যেগুলো আমরা তারা উন্নয়ন বোঝেও না আর কোনোদিন কোনো উন্নয়ন দিতে পারে না। আর মানুষের বিপদে ফেলার জন্য ওরা সেই চেষ্টাই থাকে। আর ওরা তো কোনো উন্নয়ন বলে কিছু জানে না, এই জন্য খুচরো মাল কটা আছে সে আমরা ভোটের বাক্সে বুঝিয়ে দেবো। এই কথা আমি আমার বক্তব্য বলছি। এই যে ভোটের আগে যে আইএসএফ ছিল তৃণমূলে যোগদান হওয়ার পরে কি আপনাদের যে দলের যে আরও কি সংগঠন আরও কি শক্তিশালী হলো? দেখুন, তৃণমূল কংগ্রেস মানে শক্তিশালী দল, আর এমনিতে প্রথমতে শক্তিশালী ছিল। আর আবার এই যেগুলো নতুন করে এসছে আমাদের সঙ্গে কাজ করবে, কাজ করার জন্য সবার সুযোগ করে দিয়েছে, আমরাও সুযোগ করে এদের দেবো, কাজ করবে, আরও শক্তিশালী হলো। আর আগামী দিনে যারা নতুন করে আমাদের হাত ধরে বলে এসছে, আকিবুল বলো, মঞ্জু আলম বলো বা আমাদের সাইকেল চালক, দেখুন আমাদের বুথ থেকে তো আমরা আশাবাদী। তো আমাদের বুথ থেকে যত কমক্ত 400 আমরা লিড দেবো। আর গাববেড়িয়া পঞ্চায়েতে যত কমক্ত আমরা 3500-4000 উপরে লিড দেবো। আর টোটাল মন্দিরবাজারে আমরা আশাবাদী আমরা 30 থেকে 35,000 ভোটে জিতবো। দাদা যখন ভোটের টিকিট পাইনি তখনও আমরা মিডিয়ার সামনে বলেছি আমরা 30-35,000 ভোটে জিতবো। দাদা যদি টিকিট পাই বা দলের মধ্যে ওরা যে আশীর্বাদ করে, আর সেই হিসাবে বলছি আমরা আশাবাদী আমরা 35 থেকে 40,000 ভোটের বেশি হলেও আমরা দলেরটা জিতবে। আর দিদি আবার ক্ষমতা আসবে। জয় হিন্দ, জয় বাংলা। দাদা আপনার নাম? বরহান। আপনি এই বুথের কোন দায়িত্ব আছেন? আমি যুবসাথী রাজনীতি মেম্বার আর ওই লিডার, একটু টুকটাক নেতাগিরি নিজস্ব ব্যবসা বাণিজ্য নিয়ে পড়ে থাকি। আমরা সাধারণ মানুষ।